আমার একটু অপেক্ষা আমি কয়েকটা রিকোয়েস্ট আছে একটা সুরের মধ্যে গেয়ে দিচ্ছি গজি তোরা গুনতে থাক কটা গজল হচ্ছে ঠিক আছে একটা সুরের মধ্যে আমি গাইছি দেখ কটা হয় দেখ মিষ্টি পানি থেকে প্রাণ ভেজালো বাতাস দিয়ে মন জড়ালো অসীম আকাশ জুড়ে মেঘের ভেলা সব আমার মালিক আল্লাহ তাআলা আমার মালিক আল্লাহ তাআলা সব আমার মালিক আল্লাহ তাআলা আমার মালিক আল্লাহ তাআলা সূর্য ওঠে দয়ালো সন্ধ্যা হবে আকার কালো সূর্য ওঠে দয়ালো সন্ধ্যা হবে আকার কালো চোচরা মাথা তারার বেলা চোচরা মাথা তারার বেলা সব আমার মালিক আল্লাহ তাআলা আমার মালিক আল্লাহ তাআলা সব আমার মালিক আল্লাহ তাআলা আমার মালিক আল্লাহ তাআলা তুমি ছড়িয়ে দিতে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে মদিনা পালা মদিনা পালা মদিনা পালা মদিনা পালা মদিনা পালা নবী মদিনা পালা রাসূলে আরবি মদিনা পালা রাসূলে আরবি মদিনা পালা তুমি বিনে বুদ্ধি কোন কাঁদে নিরালা তুমি বিনে বুদ্ধি কোন কাঁদে নিরালা রাসূলে আরবি মদিনা পালা রাসূলে আরবি মদিনা পালা তুমি বিনে বুদ্ধি কোন কাঁদে নিরালা তুমি বিনে বুদ্ধি কোন কাঁদে নিরালা করে যে বিনতি তপস্যা শোনে দাউদ গানের গান সেই স্বপ্নে করে যে বিনতি তপস্যা শোনে দাউদ গানের গান সেই স্বপ্নে মিটিয়ে নেব এই মনের জানা মিটিয়ে নেব এই মনের জানা তুমি বিনে বুদ্ধি কোন কাঁদে নিরালা তুমি বিনে বুদ্ধি কোন কাঁদে নিরালা রাসূলে আরবি মদিনা পালা রাসূলে আরবি মদিনা পালা তুমি বিনে বুদ্ধি কোন কাঁদে নিরালা তুমি বিনে বুদ্ধি কোন কাঁদে নিরালা নবীজির আগমনে খুশির তারা রব রূপে সেজেছে বসুন্ধরা নবীজির আগমনে খুশির তারা রব রূপে সেজেছে বসুন্ধরা তালে তালে ফারিস্তারা আমিনা করে তালে তালে ফারিস্তারা আমিনা করে খুশির সংসার তারা দেয় অপেরা আহলান সাহলান নবী আকরাম আহলান সাহলান নবী আকরাম আহলান সাহলান নবী আকরাম আহলান সাহলান নবী আকরাম সোনালে রোদে সোনার ফসল কৃষকের মুখে ফটো হাসি অভাব তাদে তোরে করে দাও ভরিয়ে ঘরে করে খুশি সোনালে রোদে সোনার ফসল কৃষকের মুখে ফটো হাসি অভাব তাদে তোরে করে দাও ভরিয়ে ঘরে করে খুশি শেষ করা যায় না তোমারই করুণা শেষ করা যায় না তোমারই করুণা তুমি মহা মহিয়ান রহমান তুমি রহমান রহমান তুমি রহমান রহমান তুমি রহমান রহমান তুমি রহমান রাতে আকাশে চাঁদের আলো বিলিয়ে তো সারা ভুবন জুড়ে মিঠে মিঠে চন্দ্রকে জলে দিয়েছো কত কত রাতে ভরে শেষ করা চায় না তোমারই করুণা শেষ করা চায় না তোমারই করুণা তুমি মহা মহিয়ান রহমান তুমি রহমান রহমান তুমি রহমান
এবার এখন লাস্টের দিকে বাড়ি যাবে, এখন বলো ওমর সিদ্দিকীর নকল করো। নকল অন্যদিন হবে না কি বলো, হালকা করে বলে যাব। কার নকল শুনবে? ওমর সিদ্দিকী। আমি বেশি বড় বড় বক্তাদের নকল আমি করতে পারবো না, কেননা বাজেট বেড়ে যাবে। কম দামি বক্তার নকল বলো, 4,000 5,000 বক্তার নকল, যেমন খোকা মালার মরা মানুষ কবরে যায়, এসব নকল বলো, যেন কম দামি হয়, তাই না? আমি এই ভাই আমাকে বলছে ওমর হুজুরের নকল করতে। নকল আগে করতাম, এখন খুব একটা আর করি না। আগে প্রচুর মানে প্রচণ্ড নকল করতাম। আমি ছোটবেলা থেকে যেহেতু গান বাজানা কিছু শুনিনি, ছোটবেলা থেকে আমি ওয়াজে নাসিহাত গজলের খুব ভক্ত ছিলাম। তো ওমর হুজুরের দুটো ক্যাসেট আমার কাছে ছিল, একটা ছিল জাহান্নামের ঘটনা আর একটা হচ্ছে একটা অলির ঘটনা। তা পুরো ঠোঁটস্থ হয়েছিল আমার, এত পরিমাণের মুখস্থ করে ফেলেছিলাম আমি, এক জায়গায় বসে ফার্স্ট টু লাস্ট ওই ক্যাসেট 2-3 ঘন্টার ওয়াজ শুনিয়ে দিতে পারতাম, এতটাই শোনা হয়েছিল। ওই জাহান্নামের ঘটনা ক্যাসেটে একটা জায়গায় ওমর হুজুরের, তখন ওমর হুজুরের অনেক কণ্ঠ সুন্দর ছিল, আরও তখন এতটা বয়স হয়নি, তখন তিনি সুস্থ সবল ছিলেন, খুব সুন্দর কণ্ঠ ছিল। তখন জাহান্নামার ঘটনা এলাকার মানুষ সবাই শুনেছে সে ঘটনা। আমার মনে হয় না যে জাহান্নামার ঘটনা ওমর হুজুরে কেউ শোনেনি এমন লোক নেই, সবাই শুনেছে। তা ওই ওয়াজটা যখন ক্যাসেটটা চালানো হয়, কিছুক্ষণ হুজুর ওয়াজ করে নেবে, এমনি বক্তৃতা ওয়াজ করে, তারপর যখন সুর দেবে তখন বলবে জাহান্নামের আগুন দরওয়াজা খুলে দেওয়া হবে, আর জাহান্নামের আগুনের জিহ্বাটা লম্বা করে তাদের নিকটে যখন আসতে থাকবে, ওই জাহান্নামের ভয়ঙ্কর অবস্থা দেখে তাদের জবান খুলে যাবে, পরিষ্কার তারা বলতে থাকবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার সঙ্গে সঙ্গে জাহান্নামের আগুনটা টপ করে ঠান্ডা হয়ে দূরে সরে যাবে। অনেক আগের শোনা এইসবগুলো কিছু কিছু মনে আছে, তবে আবার শুনলে হয়তো আবার ব্রেন্ডে চলে আসবে। নকল টকল দিতে গেলে একটু প্রথম দিতে হয়, এখন বাড়ি যাওয়ার সময় নকল হয়। তবে গজলটা গেয়ে নি মনে করো, আর কার নকল শুনবে আমি ইনশাল্লাহ শুনিয়ে না হয় বাড়ি যাবো, ঠিক আছে? চলেন আমার